চলো ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা একটি ধনুক তৈরি করব। এটি একটি ধনুক যা 3000 বছর আগে মিশরের সেনাবাহিনীদের প্রধান অস্ত্র ছিল। তো ধনুক তৈরি করার প্রক্রিয়াকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ধনুকের ফ্রেম তৈরি করব, তারপর ধনুকের দড়ি তৈরি করব এবং লাস্টে তীর তৈরি করব। ধনুক অনেক কিছু দিয়েই তৈরি করা যায়, কিন্তু আমি ব্যবহার করছি একটি জাম গাছকে, যা আগে থেকেই কাটা ছিল। গাছটির আকৃতি ধনুক তৈরি করার জন্য একদম পারফেক্ট। মাঝখানের অংশ সোজা এবং দুই প্রান্ত আগে থেকেই স্বাভাবিকভাবে কিছুটা বাঁকা। তাই আমি অপ্রয়োজনীয় ডালপালাগুলো কাটতে শুরু করলাম। জাম গাছের কাঠ বাংলাদেশের অন্যতম শক্ত কাঠগুলোর মধ্যে একটি, তাই ধনুক তৈরি করার জন্য এই গাছটিকে প্রসেস করতে অনেক কষ্ট হবে। আমি প্রায় সব অপ্রয়োজনীয় ডালপালাগুলো কেটে ফেলেছি। এখন ধনুকের দৈর্ঘ্য ঠিক করার পালা। আমি একটি ছোট ধনুক তৈরি করতে চাচ্ছি, যার দৈর্ঘ্য সাধারণত 36 ইঞ্চি থেকে 48 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু আমি 2 ইঞ্চি বেশি মানে 50 ইঞ্চিতে মার্ক করে নিলাম, যাতে পরে ধনুকের আকার ছোট বড় না হয়। এবার আমরা গাছটির দুই পাশের অতিরিক্ত অংশ কেটে ফেলবো। এখন গাছটি দেখতে প্রায় অনেকটাই ধনুকের মতো লাগছে, কিন্তু এটা এখনো অনেক ভারী, এক হাত দিয়ে ধরা সহজ নয়। তাই আমি প্রথমে গাছের ছালগুলো ছাড়াতে শুরু করলাম। ধনুক তৈরি হয়ে গেলে আমরা আলাদা আলাদা টার্গেটের উপরে তীর দিয়ে শুট করব এবং ধনুকের পাওয়ার টেস্ট করব। আমরা গাছটির ছাল তো ছাড়িয়ে নিয়েছি, বাট এটা এখনো অনেক ভারী এবং কিছুটা মোটা ও অসমান রয়েছে। তাই আমি মাঝখানের অংশ থেকে কাঠ কেটে ধনুকের শেপ দিতে শুরু করলাম। একটি সাধারণ জাম গাছকে দা দিয়ে কেটে ধনুকের শেপ দেওয়া অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমী ছিল। অনেকক্ষণ কাজ করার পর ফাইনালি ধনুকের ফ্রেমের মূল আকৃতি তৈরি হয়ে গেছে। এখন শুধু ফাইনাল ফিনিশিং বাকি। সেজন্য আমি একটি লোহার ছোট ছুরি দিয়ে উঁচু নিচু অংশগুলোকে কেটে সমান করার চেষ্টা করলাম, যাতে ধনুকটি আরো মসৃণ ও সুন্দর দেখায়। দেন অনেকক্ষণ পরিশ্রম করার পর ফাইনালি আমাদের ধনুকের ফ্রেম তৈরি। এবার আমরা ধনুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তৈরি করব, সেটি হলো দড়ি। দড়ি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি পাটের আঁশ। প্রথমে আঁশগুলোকে পাকাতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই একটি শক্ত দড়ি তৈরি হয়ে গেল। তারপর শেষ প্রান্তে শক্ত করে একটি গিঁট বেঁধে অতিরিক্ত অংশ কেটে ফেললাম। এবার দড়িটিকে ধনুকের সাথে লাগানোর পালা। প্রথমে ধনুকের দুই প্রান্তে ছোট ছোট খাঁজ কেটে নিলাম, যাতে দড়ি পরে পিছলে না যায়। এরপর এক প্রান্তে দড়ি বেঁধে ধনুকটিকে চাপ দিয়ে বাঁকিয়ে অন্য প্রান্তেও দড়ি লাগিয়ে নিলাম। অবশেষে আমাদের ধনুক তৈরি হয়ে গেল। এটি আগের তুলনায় বেশ হালকা এবং হাতে ধরতেও অনেক আরামদায়ক লাগছে। কিন্তু আমি তীর ছোড়ার সময় একটি বিষয় লক্ষ্য করলাম যে ধনুকের ফ্রেম মাঝখান থেকে বেশি মোটা হওয়ার কারণে তীর ঠিক মতো সোজা বের হচ্ছিল না। এই প্রবলেমটি সলভ করার জন্য আমি ধনুকের মাঝখানে একটি ছিদ্র করলাম। তারপর আমি আবার ধনুক দিয়ে একটি তীর ছুড়লাম। এবার তীরগুলো অনেক বেশি সোজা টার্গেটের দিকে যাচ্ছে। এতক্ষণ আমি একটি কাঠিকে সাধারণ তীর হিসাবে ব্যবহার করছিলাম। এবার আমরা তীর তৈরি করব। তীর তৈরি করার জন্য আমি ব্যবহার করছি একটি বাঁশ। প্রথমে তীরের দৈর্ঘ্য অনুযায়ী বাঁশটিকে কেটে নিলাম। এরপর অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দা দিয়ে ধীরে ধীরে এটিকে পাতলা ও গোল আকৃতি দিলাম। এই ধাপে আমাকে অনেক সতর্ক থাকতে হয়েছে, কারণ একটি ভুল হলেও সম্পূর্ণ তীর নষ্ট হয়ে যেত। অনেকক্ষণ ফিনিশিং দেওয়ার পর অবশেষে একটি সুন্দর তীর তৈরি হলো। এরপর লোহার ছুরি দিয়ে তীরের মাথাকে কেটে ধারালো করে নিলাম। সেম প্রসেস ব্যবহার করে আমি 3টি তীর তৈরি